Hello guys, you people are watching my video. Welcome to my channel. Let's start the video with a positive vibe. আজকে আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি আর এই সিরিজটা কেন আসছে, কারণ আমার অনেক ভাই বোনেরা আছে মানে যারা জেনজিস বা যারা ইয়াং জেনারেশন বা কিছু কাকু কাকিমা যাই হোক, জীবনে যারা অ্যাক্টিং করতে ভালোবাসে তাদের সবারই জীবনে ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল যদি সিরিয়ালে ট্রাই করা যেত। এবার আমি একজন প্রফেশনাল রাইটার যে অনেকদিন অ্যাসিস্ট্যান্ট রাইটার হিসেবে বিভিন্ন চ্যানেলের সাথে কাজ করেছি, যেমন জি বাংলা বা স্টার জলসা। তো এই সিরিজে আমি তোমাদেরকে দেখাবো সিরিয়াল প্রোডাকশন হাউস এবং তাদের চ্যানেল, আর আমি তোমাদেরকে বলে দেবো যদি তোমরা তোমাদের সিভি বা পোর্টফোলিও জমা দিতে চাও তাহলে কোন সিরিয়ালের জন্য কোন হাউসের জন্য কোথায় গিয়ে কি জমা দেবে। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি আমাদের বাংলার ফেমাস অ্যাক্টর যে এখন সাউথ বলিউড ইভেন আপনি সালমান ভাই এর সাথেও কাজ করে রেখেছে। অবভিয়াসলি তোমরা ঠিক ধরেছো, তো যিশু সেনগুপ্তের প্রোডাকশন হাউস কিন্তু বেসিক্যালি সিরিয়াল বানায় এবং সেটা স্টার জলসায় এখনো পর্যন্ত যতগুলো বানিয়েছে, অ্যান্ড আমি তার মধ্যে একটা সিরিয়ালে অ্যাসিস্ট্যান্ট রাইটারের কাজও করেছি। ইয়েস, লাভবি আজকাল। আর ওনাদের হাউসের অন্যান্য প্রোডাকশন আরও রয়েছে, তার মধ্যে যেমন আরও একটা এক্সাম্পল আমি দিয়ে দিই যে হরগৌরী স্পাইস হোটেল। তো চলো এখন আমরা যাই যিশু সেনগুপ্তের প্রোডাকশন হাউসের দিকে আর তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা এই জায়গাটায় যাবে। আর এখন আমি রয়েছি ঢাকুরিয়া স্টেশনে। এখানে আসার সহজ পদ্ধতি হচ্ছে শিয়ালদা এসো, শিয়ালদা থেকে যে কোনো একটা ট্রেন নাও, নিয়ে শুধু মেকশোর যেন বজবজ বা মাঝেরহাট না হয়, যে কোনো সাউথের ট্রেন নিলে যে কোনো কাউকে জিজ্ঞাসা করে নেবে যে দাদা এটা ঢাকুরিয়া থামবে তো। শিয়ালদা থেকে ছাড়বে পার্ক সার্কাস, বালিগঞ্জ অ্যান্ড ঢাকুরিয়া। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে 2 নম্বরে নামাবে, আর যদি বারুইপুর ক্যানিং এই সাইড থেকে নামাবে 1 নম্বরে নামার পরে আমার মতো ওভারব্রিজে ওটা কেউ ভিডিও বানানোর চেষ্টাও করবে না, কারণ তোমরা তো লোকেশনটা জানো না, তো আমি তোমাদেরকে জানাবো। চলো এখন নামি। এই হচ্ছে ঢাকুরিয়া টিকিট কাউন্টার। এখান থেকে বেরিয়েই সোজা চলে যাবে, দেখো একটা রাস্তা চলে যাচ্ছে যেটা ডান দিক, এটা দিয়ে সোজা চলে গেলে তোমরা চলে যাবে রেল গেট ঢাকুরিয়া, যেটা সামনেই দেখা যাচ্ছে যে রিক্সা যাচ্ছে ওখান থেকে। আর আমরা যাবো অ্যাকচুয়ালি এই সাইডটা, একদম সরু একটা গলি, এরকম এসেই দেখতে পেয়ে যাবে। অ্যান্ড আমরা মোটামুটি সেই লোকেশনে চলে এসেছি যেখান থেকে আমরা হেঁটে যাব এবার যাদবপুরের দিকে। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ঢাকুরিয়া, আর ঠিক পিছন দিকে রয়েছে ফুট ব্রিজ। আর তোমরা দেখে রেখো, আর এখান থেকে যাচ্ছে 37/A, যেটা হাওড়া থেকে ছাড়ে বেসিক্যালি, অ্যান্ড ওটা সোজা চলে আসে ঢাকুরিয়াতে। তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা 37/A ধরেও আসতে পারো। আর আমরা এখন যাবো বেসিক্যালি যাদবপুরের দিকে, আর এখানটায় প্রচণ্ড নয়েজ ছিল বলে আমি জায়গাটা ভয়েস ওভার দিয়ে দিলাম। চলো যাদবপুরের দিকে যাওয়া যাক, লেটস গো। হ্যালো, আমি বসি, আর আজকে আমি চলে এসেছি সিরিয়াল হাউসগুলো তোমাদেরকে চেনানোর এই সিরিজটাতে। তো এখন আমি দাঁড়িয়ে আছি যাদবপুরে। যাদবপুর থানাটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ বোধ হয়, এটা হচ্ছে যাদবপুর থানা। আর এখন আমি যাবো হচ্ছে যিশু সেনগুপ্তর হাউসে। এর আগে আমি সিরিয়াল করেছি, কয়েকটাতে কাজ করেছি, তোমরা আমার ইনস্টাগ্রামে গেলেই দেখতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে খেলনাবাড়ি, জলদি ভালোবাসা, আদালত এক্সেট্রা। তো এখন আমরা যাচ্ছি, ফলো আস। পেপার থেকে দেখো আমি ট্রাই নিচ্ছি অনেকক্ষণ থেকে বেরোনোর জন্য, বাট চলে। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটায় যেখানে একটা সিগনালে আটকে রয়েছে এবং অপোজিট সাইড এদিক থেকে তোমরা চেনো যে এটা সাউথ সিটি যাওয়া যায়, এটা দিয়ে সাউথ সিটি টাওয়ারগুলো রয়েছে, আর এই হচ্ছে যাদবপুর থানা। তো আমরা রাস্তা ক্রস করবো। তো রাস্তা ক্রস করে কিছুটা এগিয়ে যাবে, যখনই এই সাইডে মানে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে যে সাউথ সিটির দিকটা কোনটা, তো সাউথ সিটির দিকে একটু এগিয়ে গেলেই সামনে দেখো অটো দেখতে পাচ্ছ। তো আমরা ওখান থেকে অটো ধরবো, অ্যান্ড গিয়ে আমরা বলবো যে আমরা নামতে চলেছি লর্ডসের মোড়। তো অটোতে সোজা লর্ডসের মোড় নেবে হয়তো মোস্ট প্রবাবলি 10 টাকা কি 12 টাকা। তো চলো, আমি কিন্তু কোনো সময় অটোয় যাইনি, আমি হেঁটেই গিয়েছি, কিন্তু যেহেতু ভিডিও বানাচ্ছি থোড়া সা পয়সা তো খরচনা বানতে হয়, ক্যা कहते हो। এই সোজা গেলে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লর্ডসের দিকে বেরিয়ে যাচ্ছি আমরা সাউথ সিটিকে এরকম যে সাইডে ফেলে। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি লর্ডসের মোড়ে দাঁড়িয়ে আর আঙুল দেখিয়ে দেখাচ্ছিলাম সাউথ সিটি টাওয়ার, কারণ এখানেও একটু নয়েজ প্রবলেম হয়ে গেছে। আমি বলছিলাম যে ওই সাইডে সাউথ সিটি, ওখান থেকে এসে যেখানে অটো তোমাদেরকে দাঁড়া করাবে সেটা হচ্ছে লর্ডসের মোড়। আর ঠিক যদি সিগন্যাল ক্রস করে তাহলে ওই জায়গাটায় এসে অটো থামবে, বিরিয়ানি দোকান আছে তার পাশে, একটা খেয়াল রেখো। তো বেসিক্যালি সাউথ সিটিকে পিছনে ফেলে আমাদের বাঁ দিকের যে ফুটপাথটা রয়েছে ওটা দিয়ে আমরা সোজা হাঁটা লাগাবো। আমি না গেলে কি করে হাঁটতে চলো। তো লর্ডসের মোড় থেকে গল্ফ গ্রিনের দিকে সোজা লাগালাম হাঁটা। ইয়েস, ওদিকে যেতেই অ্যাকচুয়ালি পড়ে বাঁ হাতে এই গলিটা। তবে গলিটা কিন্তু একটু ভালো করে নজরে রাখবে সেটা আমি বলছি। আর যেতে কত সময় লাগবে বলছি। এই এখান থেকে কতক্ষণ হাঁটতে হবে? এখান থেকে হেঁটে
স্পেশালে 5 মিনিট হেঁটে যাবে, যেতে যেতে দেখবে রাস্তার ডান দিকে, মানে এরকম কোনো অলিগলিতে ঢুকবে না, সোজা ফুটপাথ ফলো করে হাঁটতে থাকবে। এইদিকে যাবো না, একদম সোজা সোজা হাঁটতে থাকবে, রাস্তা সবসময় থাকবে ওরকম হাঁটবে। আর এখান থেকে এগিয়ে গিয়ে তোমরা মোটামুটি 5-7 মিনিট হেঁটে একটা মন্দির দেখতে পাবে, একটা গাছতলায়, সেটা হচ্ছে একটা বড় বাবার মন্দির, শনি মন্দির, ঠিক আছে? তো আমরা ওখান থেকে ঢুকে যাবো সোজা ডান দিকে, চলো। এই যে এই দোকানটা পড়বে। অ্যান্ড তারপরে যদি ভুলে যাও তাহলে আমার ভিডিও দেখতে দেখতে যাবে ভাই, তাহলে কি যাওয়া। আর মনে রাখবে হেডফোন ছাড়া যাবে, রাস্তার ধার ধরে যাবে, চলো। তো মোটামুটি অনেকটা হাঁটার পরে দেখতে পাচ্ছ এই দোকান, এই মন্দির, যেটা আমি বলেছিলাম যে শনি মন্দির, বড় বাবার মন্দির, এই রাস্তা, এই গাড়ি ঢুকে যাচ্ছে। আর এই সোজা গিয়ে যদি বাঁদিকে বেঁকে যাও তাহলে চলে যাবে তোমরা যিশু সেনগুপ্তের প্রোডাকশন হাউসে। যাওয়ার আগে তোমরা এইভাবে একটু প্রণাম করে দেবে ঠাকুরকে, যে ভগবান যাই হোক যেন ভালোর জন্যই হয় বলে সোজা এগিয়ে যাবে। অ্যান্ড এখান থেকে দুটো রাস্তা আছে, একটা দেখো এই যাচ্ছে, একটা এই যাচ্ছে। তো আমরা এই সাইডের রাস্তাটা নেব। দেখো এই রাস্তাটা দিয়ে ঢুকে এসে তোমরা এইরকম একটা মোড় পাবে, যেখানে একটা স্কুল, এটা পেয়ে যাবে তোমরা। অ্যান্ড তারপরে সোজা ধরবে তোমরা এই রাস্তাটা, একদম দেখো স্কুলের পাশ থেকেই গা ধরে এই রাস্তাটা সোজা চলে যাবে। তো সোজা হেঁটে এসে দেখতেই পাচ্ছ আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে। এই অফিসের দেখো একটা গেট রয়েছে, এইখান থেকে ঢুকেই তোমরা দেখতে পেয়ে যাবে সিকিউরিটি গার্ড, এবং তার কাছে গিয়ে তোমরা তোমাদের সিভি, বায়োডাটা যেটাই হোক সেটা জমা দিয়ে দিতে পারবে। তো আমরা এখন ওয়েট করছি, আমাদের কিছু অন্য কাজ রয়েছে এখানেই। তো ভাবলাম সেই যেখানে যাচ্ছি তাহলে এপিসোডটা বানিয়েই দিই। তো এখন আমরা ঢুকবো, যা কাজ আছে সেগুলো কমপ্লিট করবো, করার পরে বেরিয়ে এসে তোমাদেরকে আবার বাকি কিছু কিছু টিপস দেবো, যেগুলো করলে তোমাদের আরও বেশি হেল্প হবে ইজি রিচ করার। তো যেটা কথা, কস্তুরী কিন্তু এখন ফাইনালি বেরিয়ে এসছে, তো আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে। এবার বাকিটা ও তোমাদেরকে বলবে যে কীভাবে তোমরা অ্যাপ্রোচ করবে। এবার দেখো, ও যেহেতু প্রফেশনাল অ্যাক্টর, ও যেহেতু এই ফিল্ডেই কাজ করছে, ওর আলাদা রেফারেন্স থাকে, মানে ওটা কাজ করতে করতে তোমাদেরও একসময় তৈরি হয়ে যাবে। তো ওর অ্যাপ্রোচটা অন্যরকম হয়, ওর কথা বলার পারপাস টোটালি ডিফারেন্ট হয়। আর তোমরা যারা ফ্রেশার, তোমরা কিভাবে এসে কথা বলবে সেটা জানাটা তোমাদের জন্য বেশি জরুরি। তো বল, তুই নতুনদের কি বলতে চাস? তো আমি যেহেতু একজন প্রফেশনাল অ্যাক্টর, তো আমার অ্যাপ্রোচটা ডেফিনেটলি ডিফারেন্ট। আর তোমরা যারা ফ্রেশার, যারা ট্রাই করছো, যারা চেষ্টা করছো অ্যাক্টিংয়ের জন্য, তো তোমাদের অ্যাপ্রোচটা ডিফারেন্ট হবে। তো প্রথমেই তোমরা যখন প্রোডাকশন হাউসে আসবে কথা বলতে, প্রথমেই তোমাদের দেখা হবে একজন সিকিউরিটি গার্ডের সাথে, যে তোমাদেরকে জিজ্ঞাসা করবে কি চাই, কার সাথে দেখা করবে, অ্যাপয়েন্টমেন্ট আছে, নেই, তাহলে তো হবে না, তাহলে হবে না ভাই। অন্য কোনো দিন এসো, অন্য কোনো দিন এসে তোমার কাছে ঠিক আছে ছবি চাপা কিছু আছে জমা দেওয়ার মতো। এই মোমেন্টে যখন আসবে তখন কি করবে, ছবি ছাপা এনেছো কি, ইয়েস আনতে হবে। সেটা কে বলবে? প্রফেশনাল অ্যাক্টর, প্রফেশনাল জিনিস। চলো, এইবার যেটা চাইবে সেটা হচ্ছে তোমার ছবি, ঠিক আছে? এবার তোমার যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকে, তো ডেফিনেটলি তোমার সাথে কারো না কারো দেখা হবে, বা ওই সিকিউরিটি গার্ডের কাছে তোমাকে একটা ছবি জমা দিয়ে আসতে হতে পারে, ঠিক আছে? আরেকটা হতে পারে, যদি তোমার কারোর সাথে দেখা হয়ে যায়, সে যদি তোমার অডিশন নিতে যায়, তাহলে হয় ওখানেই দাঁড়িয়ে অডিশন নেবে, আর নত তোমার একটা অডিশন ভিডিও চাইবে, যেটা ওনার নাম্বারে তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে? আর এই সবের মধ্যে একজন এক্স সিরিয়াল রাইটার হিসাবে এই মুহূর্তে আমার কাছে কোনো প্রজেক্ট নেই, তো ডেফিনেটলি আমি এখন এক্সের পর্যায়ে করছি, বাট এক্সপিরিয়েন্স তো তাজা তাজাই ছিল, তো সেই সুবাদেই বলছি। তো তোমাদের এইখানে এসে তোমরা আরেকটা জিনিসও জিজ্ঞাসা করতে পারো, কি সেই মুহূর্তে কোনো ইপি, কোনো প্রোগ্রামার, ইপি অর্থাৎ এক্সিকিউটিভ প্রডিউসার, কোনো প্রোগ্রামার মানে যে আর্টিস্টদেরকে নিয়ে ডিল করে যে কীভাবে শুটিং হবে, কোন টাইমে কাকে প্লেস করা যাবে, তো এরকম প্রোগ্রামার বা ইপি কেউ আছে কিনা, যদি থাকে তাহলে তার সাথে কথা বলিয়ে দিতে পারো। আর যদি ইপি প্রোগ্রামার কিছু না থাকে, এদের সাথেও কথা বলা তো জরুরি কিনা, তাহলে তোমরা কী করবে তখন? তোমরা যাবে কোনো একটা স্টুডিও। তো আমরা আজকে কভার করছি সেই স্টুডিও, যেটা হচ্ছে যিশু সেনগুপ্তের প্রোডাকশন হাউসের থেকে ওয়াকিং ডিস্টেন্সে যে স্টুডিওটাতে যাওয়া যায় সেটা হচ্ছে, তো সেই স্টুডিওতে হয় সিরিয়ালের শুটিং। এখন আমরা গিয়ে দেখি কি সিরিয়ালের শুটিং হচ্ছে, আর ইপি প্রোগ্রামার যারা রয়েছে তাদের সাথে কীভাবে কথা বলবে। চলো ফলো করো। শুটিং ফ্লোরে যাওয়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কোনো হাউসে যাওয়ার চাইলে তুমি ফ্লোরে গিয়ে কারোর সাথে একটা কথা বলো, সেটাও কিন্তু মানে অ্যাজ ইউজুয়াল এটাও ওয়ার্ক করবে, মানে প্যারালালি এটাও একটা খুব ভালো অপশন। এটা আজকে আমাদের প্রথম এপিসোড, কেমন লাগলো অবশ্যই আমাদের জানাও। আর এই ভিডিওটাতে যদি আমরা 5000 ভিউজ আর 1000টা লাইক পাই, তাহলে কিন্তু আমরা এটার নেক্সট এপিসোড অবশ্যই আনবো, কারণ আমরাও চাই যে তোমাদের হেল্প করতে, যাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে কীভাবে সিরিয়ালে ট্রাই করতে পারো বা কীভাবে কী কাজ পাওয়া যায়, তাদের জন্য আমরা নেক্সট এপিসোড নিয়ে আসবো। তাই তোমরা এই ভিডিওটা অবশ্যই তোমাদের যারা ফ্রেন্ডসরা আছে, চেনা পরিচিত আছে, যারা সিরিয়ালতে ট্রাই করতে চায়, যারা অ্যাক্টিং করতে চায়, তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, চলো টাটা। ভাই লোক, সৎ পথে থেকো, সত্যের সাথে থেকো, স্বপ্ন পূরণ হবেই। কে বলতে পারে মুম্বাইয়ের পরের শাহরুখ খান আমার কোনো ভাই নয়?
হোপ ফর দ্য বেস্ট ব্রাদার অ্যান্ড বাই। বাকিটা বিটিএসটা দেখতে হলে ভাই আমার ব্লগ দেখতে থেকো, কারণ ব্লগে এই পুরো বিটিএসটা আমি আপলোড করবো। আমি রিভার্সে উঠছি, দেখতেই পাচ্ছ ট্যালেন্ট। চলো।